দেখো বাংলাদেশও বৃষ্টিয়ে তলাইয়ে গেছে। আহা, আমি বৃষ্টিয়ে ডুইবা গেলাম। কে কোথায় আছো? আইসা আমাকে উদ্ধার করো। আইরে বৃষ্টি রে, বাংলাদেশ ওই যে এখানে পানি সব ডুইবা গেছে, একদম ডুইবা গেছে। এগুলো হচ্ছে বাড়ির সামনে ওই যে টিউব কল দিছে না, ওটা আমি আটকে রাখছি। পানি বইরা দিছে একদম। মাছ জিয়াইলে মনে মাছ হইতো। কি সুন্দর। আগে ছোটবেলা দেখতাম বৃষ্টি আইলে উড়ানের ভিতরে মাছ পড়তো। এই দেখেন কি বৃষ্টি। এখন কিন্তু রাত কয়টা বাজে? 9টা বেজে গেছে। বাংলাদেশি টাইম 9টা বাজে, 9টা 3 বেজে গেছে অলরেডি। এই যে আহা, কি বৃষ্টি, পানি কেমন তলায় গেছে বাংলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। এই যে দেখেন আমি হচ্ছে কাজ করতেছি। কি কাজ করি দেখছেন? বাংলাদেশে এসে ইট ভাঙ্গি, ইট আতুরা দিয়া ইট ভাঙ্গা খাই, বুঝছেন নি? ওই তোমরা আমারে সাপোর্ট করো না। এই যে দেখো ভাঙতেছি। এটা হচ্ছে আমার স্বামীর বাড়ি, ঠিক আছে? এখন আমি আমার স্বামীর বাড়িতে আছি। তো তোমরা সবাই আমাকে সাপোর্ট করবা। সাপোর্ট করো না কেন? হ্যাঁ, আমার কলি যারা। এই যে দেখো আমি ইট ভাঙতেও পারি, সব পারি, সব কাজই পারি কম বেশি আর কি। হ্যাঁ, এই যে ইট আনতেছি, ইট ভাঙতেছি। সত্যি আমি ভাঙছি এগুলা। আমি একা ভাঙি নাই, দুইজনে মিলে ভাঙছি। আমার জামাই বেশি সামনে আসতেছে না। এই যে এটা হচ্ছে আমার হাজবেন্ডের বাড়ি আর কি, আচ্ছা। আর আমি এই যে এগুলো আইনা আইনা দিলাম, কাজ করি, ঠিক আছে? দেখো আমি কই থেকে আনতেছি। হ্যাঁ, আর এই যে আমরা কাপড় চোপড় দিয়ে রাখছি। এটা গ্রামের মতো, কুমিল্লা আর কি, কুমিল্লায় আছি। এই যে এখান থেকে ইট টাইনে টেনে নিতে আসি। তোমরা সবাই আমাদের সাপোর্ট করবো। আস্তে আস্তে আমি সব ভিডিও ছাড়বো ইনশাল্লাহ। তো আসছি বাংলাদেশে, বুঝেন তো, নেটের সমস্যা, নেট পাই না। তারপরে নতুন বাড়ি, এখানে অনেক কাজ করতে হয়। যে ইট নিতেছি আমি, কি গুণের একটা একটা করে ইট নেই, পারি না ওরা দিয়ে নিতে, ঠিক আছে? ওরা দিয়ে নিতে পারি না, তাই আমি একটা একটা করে নেই। একটা একটা করে নিয়ে নিয়ে এই যে এখানে দিতেছি। আর সবাই আমাকে হা করে তাকায়, হা করে তাকায় দেয় সবাই, ঠিক আছে? তোমরা সবাই আমারে সাপোর্ট করবা, তাইলে বেশি বেশি করে ভিডিও ছাড়বো। এখন হাত পাও ধুমু, ধুইয়া হচ্ছে রুমে যাবো, আমার কাজ শেষ, বুঝছেন? আর ঘর বাড়ি ঝাড়ু দিছি সকালবেলা। এইখানে মানুষ বেশি ভিডিও করা পছন্দ করে না, তাই হচ্ছে সেভাবে ভিডিও করি না। এগুলো সব হচ্ছে আমার স্বামীর গাছ, এগুলো অকর্মা গাছ। আমি এগুলো সব কাটবো আস্তে আস্তে, মানে একটু একটু করে তো করতে হবে, তাই না? এইটাও কিন্তু ওনারই জায়গাটা বড় আছে। সুন্দর করে বাড়ি করলে আর কি, টাকা পয়সা থাকলে হয়তো সেরকম বাড়ি আর কি। চিরা দিয়া আম দিয়া কোনো দর্শক খেয়েছেন? কমেন্টস করে জানাবেন তো। কুমিল্লার মানুষ চিরা দিয়া আম দিয়া খায়। এই যে খাইতেছে, আমিও খাই, শিখতেছি। এই যে আমারগুলা আম চিরা মাইখা বলে কেমনে খায়, ফার্স্ট টাইম আমি খাইতেছি, দেখি কেমন লাগে। বিসমিল্লাহ। আমরা মুড়ি দিয়া খাই, আর এরা চিরা দিয়া আম দিয়ে খায়। দুধ দেয় না লগে? আমার জামাই কথা কয় না, বুবা বেটা। দুধ দেয়নি, দুধ দিয়ে খায়। এই খাওয়ার তালি আছে, কথা কয় না। খাওয়ার তালে আছে, কথা কইতো না এখন, ঠিক আছে? আমি হচ্ছে খাটে বসে বসে খাই। রান্না কর। বাংলাদেশে লাইটের আলো কম, কারেন্ট বিল অনেক বেশি। কাঠের জিনিস আপনি যত মুছবেন ততই চকচক করব। এগুলোর ভিতরে কি ময়লা আছিল, আমি মুছা কত সুন্দর করছি। এই যে এরকম সাদা না, এই যে এটি কিন্তু বালু, এটি মুছা দিলেই যাবো গাইতে। দেখেন কথা আছে না, একজনের কাজ আরেকজনের কে এরকম করে করে। তো যাই হোক, এগুলো আসলে মানুষ দিয়ে করানো হয়েছে, তো আমরা ছিলাম না, এখন আইসি। আস্তে আস্তে সবই ঠিক করে নিব। সবাই দোয়া করবেন। আমরা দুজনই কিন্তু বাইরে ছিলাম, ঠিক আছে? এও ছিল বাইরে, আমিও ছিলাম বাইরে। আমি আপনাদেরকে বলছিলাম, কিন্তু অনেকে, আমি সেভাবে বলি নাই, কারণ অনেকে আবার বিশ্বাস নাও করতে পারে, তার জন্য। তো এখন হচ্ছে আমি একটু একটু করে এই যে কাজ করি, আপনাদের সঙ্গে যতটুকু পারি অতটুকুই শেয়ার করবো।
দেখলেনি তো এতক্ষণ কেমন সাদা ছিল না, বালু পড়ে এগুলো এরকম ছিল। এই দরজাটাও কিন্তু এরকম ছিল। দরজা হচ্ছে 3টা রুম, এখানে আরও আছে। উপরে ডিলাগুর পাইতেছে না, এই যে দেখছেন কেমন সাদা বেরিয়েছে, এরকম আসছিল। এখন আমি তো মোড়া দিয়ে উঠতে হইব। আর আমার ঘরের যিনি এ হচ্ছে ভিডিও করা পছন্দ করে না, করতে চায় না, তো আমি করি। আপনাদেরকে তো বলছি আমি কেন ভিডিও করি। আমি করি এইখান থেকে যদি আমি 2 পয়সা পাই, সেটা আমার বোনের চিকিৎসা পর্যন্ত, যতদিন আমার বোন সুস্থ না হবে ততদিন হচ্ছে আমার বোনের জন্য, তারপরে হচ্ছে অন্য মানুষের জন্য, আমার নিজের জন্য না। আলহামদুলিল্লাহ আমি যেভাবে আছি, আমি নিজে চইলাপিটা যাইতে পারবো যতদিন বেঁচে থাকি। তো কথায় আছে না, থাকতে রাইখা খাও, বেল থাকতে হাইটা যাও। আর একজনের জন্য যদি আমি একটু কষ্ট করি, সেটা আল্লাহও ভালো জানবে। মানুষ কি বলুক না বলুক সেটা আমার দেখার বিষয় নেই। তো এই দরজাটা মোছা হয়ে গেছে, আর এখানে তো জ্বালানা আছে, এইখানেও আরেকটা আছে, এটাও মুছছি। তো এইখানে এই পাইপগুলো মুছি নেই এখনো। তো একটু কই ভিডিও করে নিই আপনাগুলোকে। সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ। সাপোর্ট করলে আমার হচ্ছে ভাল লাগবো, ভিডিও বানাইতে উৎসাহিত পাবো, মানে এরাও বানাইতে দিবে তখন ভিডিও। যদি এখান থেকে একটু সফল হই, তখন একটা মানুষ বিশ্বাস করবে যে না, কিছু করা যায় এখান থেকে, ঠিক আছে। এইখানেও আরেকটা আছে দরজা, 3টা দরজা একই। দরজাগুলো আমি পছন্দ করে দিয়েছিলাম লাগানোর জন্য, যখন লাগাইছিল, মানে এই ডিজাইনটা আর কি। যদিও কাজগুলো আসলে সেরকম আমার মন মতো হয় নাই, যেটা সত্যি কথা। মানে আমি যেরকম চেয়েছিলাম সেরকম কিছুই পাই নাই, সেই জন্য আসলে মনটা একটু খারাপ। মানে যেটাতে হাত দেই, যেমন রান্নাঘরটা একদম ছোট করে ফেলছে। আমি তো দাঁড়ায় কাজ করে আমার অভ্যেস হয়ে গেছে, তো দাঁড়ায় কাজ করার জন্য চেষ্টা করেছিলাম, বলে দিয়েছিলাম যে আমি দাঁড়ায় ছাড়া কাজ করতে পারি না, যেন রান্নাঘরের চুলার ইটা যেটা, সেটা যেন উঁচা হয়, সেটা একদম নিচু করে ফেলছে। তো পরে আমি ঠিক করব, মানে ডাবল করে দিব আর কি, পরে আল্লাহ যদি মানে একটু সামর্থ্য দেয় আর কি, টাকা পয়সা হইলে আর কি। তো 3টা দরজা মোছা হয়ে গেছে। আর ফ্লোরগুলো, রুমের ফ্লোরগুলো এখনও টাচ করা হয়নি, টাচ করব। রুম এখনও এলোমেলো আছে। ওই যে এই হচ্ছে একটা রুম, এই হচ্ছে আরেকটা রুম, আর ওই যে আমার লাকিস টাকিস, এখানে আমরা এখনও কিছু কেনাকাটা করি নাই সেভাবে, বাস রুমগুলোতে খাট হালাইছি 2টা আর কি। এই হচ্ছে আরেকটা রুম, এই রুমে আমরা টাইস করবো এগুলো আর কি, পরে আর কি, এখন না, পরে করবো টাইস এগুলো। এমনি পর্দা টর্দা দিছি। আর দেখেন না রুমের রং করে কি অবস্থা করছে, মানে মিস্ত্রিগুলা এমন বাজে মিস্ত্রি ছিল, মানে আমি যদি পাইতাম না, কাল বারা শটকানা দিয়ে জিজ্ঞেস করতাম কাজ এভাবে করে নাকি। রং পরার সঙ্গে সঙ্গে মইসা দেয়, মিস্ত্রিরাই মইসা দেয়, কিন্তু এরা সেগুলো করেনি। ওই যে মালিক নাই, কাজ করার লোক, বাড়ির মানুষ নাই, হরুলুটের মাল পাইছে, হরুলুট। এটা হলো আমাদের বাথরুম, এটা হলো বেসিন, আর ওদিকে হচ্ছে আমার বাসুরদের বাড়ি। দেখাবো একটা সময় সব কিছু। আর এই দরজাটা আসলে পাল্টানো হয় নাই, এটা আগের দরজাই ছিল, মানে বাড়ি ছিল না, এখানে ঘর ছিল, তো এগুলো ভাঙ্গা ছিল আর কি। এটা হচ্ছে আমাদের রান্নাঘর, এই যে রান্নাঘরের অবস্থা দেখছেন, বললাম না কতক্ষণ। মানে এইটা যে একটু আক্কল করে বেসিনটার সমান দিলেই হয়তো, মানে বেসিনের সমান দিলে আমার ঠিক আছিল দাঁড়ায় দাঁড়ায় রান্না করতে। এখন হচ্ছে কাটতে গেলে এইভাবে উপরে কাটতে হয়, আমার মাজা প্রচণ্ড ব্যথা করে, আমি পারি না। তো এমনি এখন এলোমেলো আছে, এগুলো গুছামো আস্তে আস্তে, গুছায় নিব। সবাই আমার জন্য দোয়া করবেন। এই যে এটা হচ্ছে রান্নাঘরটা একদম ছোট করে ফেলছে, বাথরুমটা হয়েছে বড়, দেখাই বাথরুমটা তারা। এটা হচ্ছে আমার রান্নাঘর। এখানে একটা কল দিছি, কলটার থেকে মানে এইভাবে মোটর দিয়ে তো পানি উঠায় গোসল টোসল করি, আর এইভাবে কাপড় চোপড় বেশি হইলে এখানে ধুই। এইখানে গাছপালা অনেক বেশি, এই জন্য মশায় কামড়ায়। এটা হলো আমাদের বাথরুম, এই দেখেন বাথরুমটা বিশাল বড় দিয়ে ফেলছে। ওইটা রেখেছি আমি, মানে গরম পানি দিয়ে দিব। আমি যে গরম পানি ছাড়া গোসল করতে পারি না শীতের দিন আসলে। তো এখনও বাড়ি ঘর এলোমেলো, সেভাবে কাজ করা হয় নাই, করবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন, আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ। ছোটোখাটো বাড়ি, যদিও জায়গা আছে, সেভাবে বড় করে করা হয় নাই, টাকার শর্ট ছিল। এই তো এই যে বেসিন, সবাই দোয়া করবেন। দেখো বাংলাদেশও বৃষ্টিয়ে তলাইয়ে গেছে। আহা, আমি বৃষ্টিয়ে ডুইবা গেলাম, কে কোথায় আছো আইসা আমাকে উদ্ধার করো। আইরে বৃষ্টি রে বাংলাদেশ, ওই যে এখানে পানি সব ডুইবা গেছে, একদম ডুইবা গেছে। এগুলো হচ্ছে বাড়ির সামনে ওই যে টিউব কল দিছে না, ওইটা আমি আটকে রাখছি, পানি বইরা দিছে একদম। মাছ জিয়াইলে মনে মাছ হইতো। কি সুন্দর
আগে ছোটবেলা দেখতাম বৃষ্টি আইলে উড়ানের ভিতরে মাছ পড়তো। এই দেখেন কি বৃষ্টি, এখন কিন্তু রাত কয়টা বাজে, 9টা বেজে গেছে বাংলাদেশি টাইম, 9টা বাজে, 9টা 3 বেজে গেছে অলরেডি। এই যে আহা কি বৃষ্টি, পানি কেমন তলায় গেছে আল্লাহ।